আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জীবন বদলে দাও। 1. কাফির, মুশরিক, বেদিন এবং মুসলিমদের মাঝে যারা পাপাচারী, পথভ্রষ্ট ও মূর্খ, এমন লোকদের সাথে উঠা বসা, বন্ধুত্ব ও ভালোবাসা অন্তরে ব্যাধি ও ঈমানি দুর্বলতা সৃষ্টি করে। তাই এমন লোকদের থেকে বিরত থাকতে হবে। 2. কাফির মুশরিকদের দেশে বসবাস করা দুনিয়ার প্রতি লোভ ও দিনের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি করে। 3. অসহায়, দরিদ্র, বৃদ্ধ ও অসুস্থ মুসলিমদের সঙ্গ মানুষকে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো চিনতে শিখায় এবং অন্তরকে কোমল ও সুন্দর করে। তাই এমন লোকদের সঙ্গ দিতে হবে। 4. পাপ কাজ মুমিনের অন্তরে অন্ধকার ও অনুশোচনা সৃষ্টি করে। তাই পাপ কাজ করলে যদি মনে হয় আপনার অন্তরে অনুশোচনা সৃষ্টি হয় নাই, তাহলে বুঝতে হবে আপনি মুমিন হতে পারেননি। 5. আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। 6. ইলম থেকে বঞ্চিত এবং অল্পবয়স্ক লোক যারা ইউটিউব ও ফেসবুকে দাওয়াতের নামে ভুল ও ভ্রান্তিকর কথাবার্তা প্রচার করে তাদের থেকে সাবধান। এরা দাওয়াতের নামে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। 7. মানুষ যেই তরিকা বা পথের উপর জীবন কাটায় তার মৃত্যুও তেমন হবে। যে পাপ ও আল্লাহর অবাধ্যতার মাঝে জীবন কাটায়, আশঙ্কা আছে যে তার মৃত্যুটাও হবে পাপের উপরে। পক্ষান্তরে যে লোক নেক আমলের সাথে জীবন কাটায়, আশা করা যায় তার মৃত্যু হবে নেক আমলের সাথে ইনশাআল্লাহ। 8. আল্লাহর উপর ভরসা না করা এবং আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা শিরকের প্রধান কারণ। 9. কোরআন হাদিস এবং আলেমদের কথা না শুনে আম পাবলিকের কথা অন্ধভাবে বিশ্বাস করা মানুষের বিবেক বুদ্ধিকে পশু করে এবং মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। 10. কিছু মানুষ মনে করে বিয়ে করলেই সে পাপের পথ থেকে ফিরে আসবে, আবার কিছু মানুষ মনে করে চাকরি হলে, হাতে একটু টাকা পয়সা আসলে এরপর সে আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। এইভাবে মানুষ নিজের অবস্থাকে অজুহাত হিসেবে দাঁড় করে, তারপর পাপকে হালকা করে দেওয়ার চেষ্টা করে। অথচ সে এটা বুঝতে পারে না যে অবিবাহিত অবস্থায়, দরিদ্র অবস্থায় আল্লাহ তাকে পরীক্ষা করছেন। 11. রাগ কিংবা অভিমান সুন্দর সম্পর্ক নষ্ট করে, প্রিয়জনদের সাথে দূরত্ব সৃষ্টি করে। তাই রাগ করা, জিদ করা, অভিমান করা বন্ধ করতে হবে। 12. শয়তান অত্যন্ত চালাক ও ধৈর্যশীল। একটু অসতর্ক বা উদাসীন হলে শয়তান নেককার বুদ্ধিমান লোককেও ধোঁকা দিয়ে পাপের পথে নিয়ে যায়। তাই শয়তান থেকে আমাদের সবসময়ই সতর্ক থাকতে হবে। 13. অহংকারী ও বেয়াদব লোক দিনের জ্ঞান থেকে বঞ্চিত থাকে। তাই অহংকার করা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, ওস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না। 14. সাদা রুমালে ময়লা বেশি লাগে। অনুরূপভাবে যে নিজেকে শুদ্ধ ও পবিত্র করতে চায়, শয়তান তাকে বেশি ফিতনায় ফেলতে চায়। 15. মুসলিমদের মাঝে যত দল, পথ বা ফিকরা সৃষ্টি হয়েছে সবাই কোরআন ও হাদিস থেকে দলিল দেয়, তবে সবার দলিল গ্রহণযোগ্য না। তবে সাধারণ মানুষ যারা মিথ্যা বা বিকৃত দলিল ধরতে পারে না, তারা পথভ্রষ্ট লোকদের দলিল দেখে প্রতারিত হয়। আল্লাহ আমাদের সবাইকে এই 15টি কথার উপর চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।